আজ এই শুভ লগ্নে পূর্ণ অষ্টমী ব্রত আজ মায়েরা বোনেরা পালন করে চলেছেন। তারা দলে দলে আসছেন অসুর দলনী মা দেবী দুর্গার কাছে, মনের কথা তারা প্রকাশ করছেন মাকে এবং তার কাছে বরদান চেয়ে নিচ্ছেন। এটা রাজবাড়িতে ঢোকার তো ভগবান প্রতি জনকে, এক্ষুনি ভাই বলে গেলেন না যে ভগবান ধরাধামে এসে গেছেন। ধরাধামে ভগবান এসে কি করছেন, তার ডিউটিটা কি, তার উদ্দেশ্যটা কি? সকল পতিত মানব এটা কি গাছ গো? অনন্ত নাগেশ্বর। কত বছরের পুরনো, কত বড় বড় ফল হয়েছে দেখো বন্ধুরা। এটা রাজবাড়ির রাধাকৃষ্ণের মন্দির। দেখেছেন বন্ধুরা রাজবাড়ির রাধাকৃষ্ণের মন্দির, ভেতরে গোপালের বিছানা। রাজবাড়ির জগন্নাথ মন্দির। রন্ধনশালা গুলো দেখতে পাচ্ছেন, গ্যাসেরও ব্যবস্থা। বাইরে একটা উনুন করে রান্না হয়েছিল। যে রাজার বাড়ির পুকুর, ঘাটটার সব ভেঙে গেছে। এই পুকুরের পাড় দিয়ে আমরা চলেছি। এই জবা ফুলের গাছটা দেখছেন বন্ধুরা, এই পাতাগুলো দেখুন। এই গাছে একটাও ফুল নেই, আমি তো এটা কি কালারের ফুল হয় বলতে পারছি না। পুজোর রান্না আর হোমের জন্য কাঠ কেটে নিয়ে গেছে, আরো বাকি। রাজার বাড়ির এক সাইড নতুন করে রং হয়েছে, পুরনো রং টং কিছুই নেই। অনেক বছরের পুরনো, তাই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই জন্য আবার নতুন।
মন্দির দেখতে, এটা মহাদেব মন্দির, কিন্তু এখন মন্দিরের দরজা বন্ধ আছে। আমরা মন্দিরের ঠিক পিছন দিকটায় আছি। এখানে নেতনালা, সেখানে এটাকে নেত্রকুণ্ড বলা হয়। মা কালীর মন্দির আছে, কিন্তু এখন বন্ধ করা আছে, পুজো হয়ে গেছে। ভূঁইয়াগড়ের রাজবাড়ি, সকলের রাজবাড়ির একটা আকর্ষণ তো অবশ্যই আছে প্রত্যেকের মনে। অনেক দেবদেবীর মূর্তি, মন্দির সব কিছু দর্শনের পরেও মানুষের একটা এই রাজবাড়ি দেখতে আসার চাহিদা থাকে এই সুড়ঙ্গ পথের জন্য। এই যে সুড়ঙ্গের একদম সামনে আমরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভেতরে ঢুকছি। ভেতরে পুরো অন্ধকার, দেখে নিই কোথাও কিছু আছে নাকি, কারণ এখানে সচরাচর তো মানুষ আসে না। এই যে সিঁড়ি, এই যে সিঁড়ি ধরে ধীরে ধীরে নামার জায়গা। কিছুটা পথ গিয়েই ওখানে একটা দরজা করে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ বহুদিনই সুড়ঙ্গ বন্ধ থাকার ফলে দেওয়ালে দেখতেই পাচ্ছেন কত রকমের, এই যে এখানে দেখতেই পাচ্ছি সাপের খোলস ছেড়েছে, কোনো বিষাক্ত সাপই হবে, কারণ এই ইটের ফাঁকে ফাঁকে অনেক রকম বিষাক্ত সাপেরা বাসা বাঁধে, বিষাক্ত পোকামাকড়। এখানে গাছের শিকড়ও দেখতে পাচ্ছি। এই বহুদিনই সুড়ঙ্গ পথ বন্ধ থাকার জন্য, অনেক মানুষের আসা যাওয়া বন্ধ থাকার জন্য বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়েছে। পুরনো দিনের কিছু কিছু মানুষদের কাছ থেকে এবং এখানকার ব্রাহ্মণদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে অনেকবারই মানুষ চেষ্টা করেছে ভেতরে যাওয়ার, কিন্তু কিছু দূর যাওয়ার পরই যেই বৈদ্যুতিক আলোর ব্যবহার করেছেন ওনারা, সেই বাল্বটি বার্স্ট হয়ে গেছে, তার ফলে ভেতরে কেউ যেতে পারেনি। এর ভেতরে সব কিছুই আমাদের অজানা রহস্য। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, আবার পরে কোনো দিন দেখা যাবে। আমি চেষ্টা করবো এই রাজবাড়ির আরও অনেক কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ অষ্টমী।